শত্রু শত্রু খেলা। সেই যুদ্ধের খেলাতেই যুদ্ধবাজদের পৌষ মাস আর সাধারণ মানুষের সর্বনাশ। আর তাই যুদ্ধের জেরে গ্যাসের আকালে ছাপ পড়েছে ময়দানেও। শতাব্দী প্রাচীন মোহনবাগান ক্লাবের ক্যান্টিন, প্রতিদিন প্রায় 150 জনের রান্না হয়। রান্নার গ্যাসের সংকটের আঁচে পুড়ছে কলকাতা ময়দানের বড় থেকে ছোট একাধিক ক্লাবগুলোতে যে ক্যান্টিন রয়েছে সেই ক্যান্টিনের হেঁসেলে গ্যাস সিলিন্ডারের অভাব। তার ফলে যে ক্যান্টিনের মেনু, সেই মেনুতে যেমন কাটছাট হচ্ছে, তার পাশাপাশি ক্যান্টিনের সঙ্গে যারা যুক্ত কর্মীরা রয়েছেন তারা বলছেন যে আগামী দিনে ক্যান্টিন চালু রাখা সম্ভব নয়, কারণ গ্যাস সিলিন্ডার তারা কোনোভাবেই পাচ্ছেন না। কাল যদি না গ্যাস পাই তাহলে পরশুদিন বন্ধ করে দিতে হবে। একই ছবি ইস্টবেঙ্গল ক্লাবের ক্যাফেটেরিয়ায়। অবস্থা খুব সংকুলন। আমরা লাস্ট কিনেছি 2600, বলে গেছে 2400 কিনেছি, বলে দিচ্ছে যে পরে যেটা আসবে দুদিন পরে সেটা 2800। গ্যাস সংকটে মা ক্যান্টিনেও তথৈবচ অবস্থা। এখানে প্রতিদিন 5 টাকায় ডিম ভাত পান সাধারণ মানুষ, কিন্তু গ্যাস ছাড়া পর্যাপ্ত রান্না হবে কি করে? আজকে কুড়িয়ে বাড়িয়ে বাড়ি থেকে প্রায় পার্সোনাল ছোট ডোমেস্টিক সিলিন্ডার এনে, কমার্শিয়াল যেহেতু অল্প অল্প আছে সব কটাকে এই গরম জলে বসিয়ে করে দিয়ে আজকে শেষ, কাল থেকে কি করব জানি না। কলকাতার পাশাপাশি একই ছবি বিভিন্ন জেলাতেও। মা ক্যান্টিন গ্যাস অভাবে বন্ধ আছে, অনেক অসহায় পাবলিক অসুবিধে পড়ে গেছে। স্টকে গ্যাস নেই, কাঠের ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। যুদ্ধের জেরে ক্ষতিগ্রস্ত সেই উলু খাগড়ারাই। সৌমিত্র রায়, অর্ণব মুখোপাধ্যায় ও বাপন সাঁতরার রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবনার ভারসাম্য রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতেই হবে, কারণ আগামীর ইঞ্জিনে তারাই ইন্ধন। সামনেই ভোট, এই ভোটে তরুণ প্রজন্ম যারা প্রথম ভোটার, তারা কি ভাবছে, তাদের মনের ভেতর কি চলছে, সেসব খবর কি রাজনৈতিক মহল রাখছে বা রাখে? চলুন দেখি এই হাওড়া মধ্য বিধানসভা কেন্দ্রে জেনজি বলছে কি। 27 বছরের মতো বয়স হয়ে যাওয়ার কারণে আমরাও সমাজে এমন একটা জায়গায় চলে গিয়েছি যে আমাদেরকে উদাহরণ হিসাবে আমরা পড়াশোনা করেই যেন অন্যায় করেছি, যেখান থেকে বাচ্চারা আমাদেরকে বলছে ওই তো দাদাটা বসে আছে, পড়ে কি হবে, ওর থেকে বরঞ্চ কোনো একটা জায়গায় কাজে চলে যায়। আমি তো এখন কলেজে পড়ি, আমার ইচ্ছা আছে এরপরে মাস্টার্স করার, রাজ্যের মধ্যে পড়াশোনা করার ইচ্ছা, কারণ রাজ্যে এত সুযোগ সুবিধা রয়েছে। যে গভর্নমেন্ট চলছে, এই গভর্নমেন্টের সময় আমরা যা দেখেছি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাপকভাবে পরিকাঠামোর অভাব। হাওড়া গার্লস কলেজ খুবই ভালো, হাওড়া গার্লস কলেজের তুলনা হয় না। গভর্নমেন্ট বহুত আচ্ছা কাম কর রা। আমরা কি করব, আমাদের আগামী ভবিষ্যৎ কোথায়? ছেলেমেয়ের একটা ফ্রাস্ট্রেশনেও ভুগছে যে পড়াশোনার পরে কোন দিকে যাবে, কি কাজ করবে না করবে, সেই কর্মসংস্থানের চিত্রটা ভয়াবহ। হাওড়ায় যারা বসবাস করে, যেসব নারীরা বিশেষত, তারাও সেফ ফিল করে হাওড়াতে। যে কোনো ধরনের পার্সপেক্টিভে যে কোনো মানুষ তার পয়েন্ট অফ ভিউ, দৃষ্টিকোণ থেকে যে কোনো কথাবার্তা বলতে পারেন। একটা নিশ্চিত কাজের জায়গা কিছু আছে। যেহেতু ছাত্ররা বিপন্ন, অবশ্যই ছাত্র সমাজের মুখ খোলা উচিত বলে আমরা মনে করি। আগে যেরকম অনেক ধরনের সমস্যা হতো, মেয়েরা বলুন রাত্রিরে বেরোতে তাদের খুব প্রবলেম ফেস করতো, সেই সব প্রবলেমগুলো এখন আর সেই রকম ভাবে নেই। কিছুদিন আগে আমি এবং আমার পরিবারের অনেকজন যখন শরীর খারাপ হয়, তখন আর আমাদের ভাবতে হয় না, আমরা সঙ্গে সঙ্গে আমরা চলে যাই হাওড়া হসপিটালে। দিদি আসার পরে অনেক উন্নয়ন হয়েছে। लक्ष्मी भंडार है, जुबो साथी है। लक्ष्मी भंडार खुद मेरे घर के माँ बहनों को मिल रहा है। जुबो साथी का फॉर्म मैंने खुद अप्लाई किया है। ये तो बहुत अच्छा चीज है। কাজ খুঁজবে সেইটাও সে পাচ্ছে না, যার জন্য এই 1500 টাকা বড় জোর ফোনের খরচটা 350 টাকা বা 400 টাকায় ফোনের খরচটা চলতে পারে, কিন্তু ভবিষ্যতের জন্য, জীবনের জন্য, জীবন ধারণের জন্য কি এটা চলতে পারে? হাল বুঝেই হাওয়া মাপছে হাওড়া। আজকের তরুণ প্রজন্ম আর ওই হাওড়ার বড় ঘড়ির নিচে দাঁড়িয়ে প্রতীক্ষায় থাকার পাত্র নয়। সময় বদলেছে, চলতে কা নাম জিন্দেগি। মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রের পর আবার অন্য কোথাও, অন্য কোনো কেন্দ্রে গিয়ে আমরা শুনবো জেনজি বলছে কি। আর আপনারা দেখতে থাকুন এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।